বাণিজ্যিক পণ্যে শুল্ক আরোপের জেরে তলানিতে ঠেকেছে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক। একে অন্যের বিরুদ্ধে বাণিজ্য বাধা তৈরির অভিযোগ দীর্ঘদিন ধরেই চলছে। তবে এবার সেই উত্তেজনা আরও বেড়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিকের এক বিস্ফোরক মন্তব্যে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতকে ক্ষমা চাইতে হবে এবং শীঘ্রই আলোচনার টেবিলে বসতে হবে। সম্প্রতি ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে বাণিজ্যমন্ত্রী লুটনিক দাবি করেন, 1-2 মাসের মধ্যেই ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে এবং ক্ষমা চাইবে, কারণ যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় ক্রেতা। এই সম্পর্ক অবহেলা করে ভারত বেশি দিন টিকতে পারবে না। তার ভাষায়, ভারত যদি যুক্তরাষ্ট্রের বিরোধিতা করে তবে তাকে পণ্য রপ্তানিতে 50% শুল্ক দিতে হবে। লুটনিক আরও বলেন, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনা বন্ধ করতে রাজি নয়, ব্রিক্স থেকে সরে আসবে না, আবার নিজেদের বাজারও পুরোপুরি খুলছে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যদি তারা চীন ও রাশিয়ার সঙ্গে একত্রে চলতে চায় তবে চলুক, কিন্তু তারা যদি যুক্তরাষ্ট্রের মিত্র হতে চায় তাহলে মার্কিন ডলারের পাশে দাঁড়াতে হবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মজবুত করতে হবে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক ভাষ্য যতই কঠোর হোক, এই চাপ ভারত কতটা নিতে পারবে তা নির্ভর করছে মোদী সরকারের কূটনৈতিক কৌশলের উপর। তবে ভারতের নীতি বরাবরই ছিল বহুমুখী সম্পর্ক বজায় রাখা। এখন প্রশ্ন উঠেছে, মোদী সরকার কি সত্যিই ক্ষমা চাইবে? যুক্তরাষ্ট্রের কঠোর শর্ত ও চাপে নত স্বীকার করবে, নাকি নিজেদের অবস্থানে অনড় থেকে বৈশ্বিক রাজনীতিতে স্বাধীন অবস্থান বজায় রাখবে? উত্তর সময়ের হাতেই। তারেক আজিজ, এটিএন বাংলা।